ব্যাংক ঋণ নিয়ে ২০০ কোটি টাকার বেশি খেলাপি হওয়া ৪২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের তদন্তে নেমেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে এসব অর্থ ফেরানোর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক ৮টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো বাছাই করেছে বাংলাদেশ ব্যাংক। ৯ আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান এদিন ৩৮টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এ নিয়ে বৈঠক করেন। বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, এ কাজে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে গ্র্যান্ট থর্নটন, RI কনসোর্টিয়াম, বেকার ম্যাকেনজি অ্যান্ড পিডব্লিউসি, DLA পাইপার অ্যান্ড ক্রল, EY অ্যান্ড ডেন্টনস, রহমান রাভেল্লি অ্যান্ড ইন্টারপাথ, BCG অ্যান্ড HHR এবং অ্যানিমাস অ্যাসোসিয়েটস। বিদেশি আইনি প্রতিষ্ঠানগুলো কোনো অগ্রিম ফি বা খরচ নেবে না। তারা বিদেশে থাকা সম্পদ শনাক্ত ও উদ্ধার করতে পারলে উদ্ধারকৃত অর্থের একটি নির্দিষ্ট অংশ পারিশ্রমিক হিসেবে পাবে। অর্থাৎ নো উইন নো পে ভিত্তিতে প্রতিষ্ঠানগুলো কাজ করবে। প্রাথমিকভাবে যেসব দেশে পাচার করা অর্থ বা সম্পদ থাকার সম্ভাবনা রয়েছে সেসব দেশের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, কানাডা, সিঙ্গাপুর, বেলজিয়াম, নিউজিল্যান্ড, হংকং, চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড ও অস্ট্রেলিয়া। কোনো সম্পদ শনাক্ত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে জব্দ বা অ্যাটাচ করা সম্ভব হলে পরবর্তীতে তা বিক্রি বা নিষ্পত্তির মাধ্যমে পাওয়া অর্থ দেশে ফিরিয়ে এনে সংশ্লিষ্ট ব্যাংকের পাওনা পরিশোধে ব্যবহার করা হবে। পাচার হওয়া অর্থের তথ্য সংগ্রহ ও তদন্ত কাজে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রাষ্ট্রের অন্যান্য সংস্থা হিসাবে অ্যাটর্নি জেনারেল দপ্তর, দুর্নীতি দমন কমিশন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ তথা CID ও জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল কাজ করবে। এর আগে ২৪-এর আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার 10টি শিল্প গ্রুপ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের অর্থ পাচারের ঘটনার তদন্তে নামে বাংলাদেশ ব্যাংক ও আর্থিক গোয়েন্দা সংস্থা, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তথা BFIU। সে সময় আর্থিক খাতের সংস্কারের আওতায় অর্থ পাচারের ঘটনা উদ্ঘাটন ও পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে নানা তৎপরতাও শুরু হয়। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংক থেকে পাচার হওয়া অর্থের অনুসন্ধানে দায়ের করা ৯৮টি মামলায় দেশে বিদেশে মোট ৭৬,০০০ কোটি টাকার সম্পদ অবরুদ্ধ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, ফারজানা হাসিন, মানবকণ্ঠ।